চোখ রাখছি মণিপুরের দিকে, কারণ মণিপুরের মুখ্যমন্ত্রীকে এবার বরখাস্ত করা হোক এমনটাই কিন্তু দাবি উঠছে। আমরা কিছুক্ষণ আগেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মণিপুরে গতকাল মুখ্যমন্ত্রীর আহ্বানে যে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, সেই বৈঠকেই প্রায় 11 জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। তারপরে আবারও খবর যে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে বরখাস্ত করতে হবে, দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। মণিপুর নিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা করলেন চিদম্বরম। কেন্দ্র এবং রাজ্যের সমালোচনা করলেও রাষ্ট্রপতির শাসন নিয়ে জবাব এড়িয়ে গেলেন চিদম্বরম। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? একদম অঙ্কিতা, মণিপুরের যে বর্তমান পরিস্থিতি তার জন্য সেখানকার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দায়ী করে এবার তার পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই প্রথম মণিপুর নিয়ে একটি বড় প্রতিক্রিয়া উঠে এসেছে এবং সরাসরি পি চিদম্বরম এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন। এইভাবে তার বক্তব্য যে মুখ্যমন্ত্রী একটি বিশেষ জাতিগোষ্ঠীর হয়ে পক্ষপাতমূলক আচরণের জন্য কিন্তু মণিপুরের আজ 1 বছর যাবত এই গৃহযুদ্ধ পরিস্থিতি, আর বর্তমানে যা গত 2 থেকে 3 দিন যাবত যেটা চলছে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, এবং গোটাটার জন্য তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন। এদিকে তিনি প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও ঘটনার জন্য দায়ী করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে কায়দায় মণিপুর শান্ত করতে চাইছে তা নিয়েও পি চিদম্বরমের আপত্তি রয়েছে। তার বক্তব্য এই যে পরিস্থিতি আলোচনার মাধ্যমে শেষ করা উচিত, সেই পথে না গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বল প্রয়োগ করছেন। প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কোনো বক্তব্য রাখছেন না। তার চিদম্বরমের দাবি প্রধানমন্ত্রী যেন অবশ্যই খুবই শীঘ্র মণিপুর যান এবং সমস্ত যে আক্রান্ত লোকেরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি শান্ত করার জন্য আহ্বান রাখেন। সেই দাবিও কিন্তু পি চিদম্বরম তুলেছেন। লক্ষণীয় বিষয় হচ্ছে পি চিদম্বরম কিন্তু গোটা ঘটনা নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রপতি শাসন দাবি করেননি, কারণ আগামী কিছুদিনের মধ্যেই মণিপুরে বিধানসভা নির্বাচন রয়েছে এবং যদি কেন্দ্র সরকার এখানে রাষ্ট্রপতি শাসন লাগু করে দেয় একবার, তাহলে কিন্তু সেই আসন্ন নির্বাচনে কিন্তু কংগ্রেসের রাজনৈতিকভাবে কিন্তু কংগ্রেস খুবই ক্ষতিগ্রস্ত হবে এবং বিশেষ করে কেন্দ্র সরকার এবং শাসক দল বিজেপি কিন্তু এদিকটাই চাইবে যে যে কোনো পরিস্থিতিতে বা পরিস্থিতি যদি আরো ভয়াবহ দিকে এগোয় তাহলে এই আছিলা মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া। কারণ ইতিমধ্যে যে মণিপুর বিজেপি তার যে অবস্থান তা কিন্তু খুব একটা ভালো না, কারণ ইতিমধ্যে যে আঞ্চলিক দল রয়েছে এনপিপি, সেই এনপিপি কিন্তু বিজেপির থেকে সমর্থন প্রায় তুলে নেওয়ার পর্যায়ে। বিজেপির সাংগঠনিকভাবে বিজেপির অন্দরে ক্ষোভ রয়েছে, অনেক ভাঙনের সম্ভাবনা খুবই বেশি। তো সব মিলিয়ে কিন্তু কেন্দ্র রাষ্ট্রপতি শাসন চাইতে চাইলে বা বিজেপি সরকার যদি রাষ্ট্রপতি শাসন চায়ও, সেদিক থেকে কিন্তু খুব সতর্কভাবে কিন্তু কংগ্রেসের পক্ষে এই দাবি তোলা হয়নি, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে বিষয়টিকে নিয়ন্ত্রণ করার একটি দাবি জানানো হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সম্রাট। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে বরখাস্তের দাবি জানানোর পরই কিন্তু আবারও নয়া জল্পনা শুরু হয়ে গেছে এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনাও করেছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই বিষয়টাকে কিভাবে দেখে মন্ত্রক সেটাও দেখার নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।